এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আজ সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলা, দুই মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশে রীতিমতো সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন। তবে একাধিক জেলায় ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং দুই দিনাজপুর থেকে শুরু করে করমদিঘি এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন। তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল আসবে। বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। এবং আগামী বেশ কয়েকদিন চলবে বৃষ্টি এবং মঙ্গলবার 8 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, দুই বর্ধমান, প্রায় সমস্ত জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং আগামী বুধবার 9 তারিখও কিন্তু রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর, সকাল থেকেই দিনভর কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বুধবার 9 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে আজ থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে কোন কোন জেলাগুলিতে, সমস্ত বিস্তারিত জানাবো। এখানে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে। এবং আজ সোমবার ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলছে, একাধিক জেলায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টি রয়েছে। তবে অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা বা কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি আরও বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। দেখুন এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এদিকে রয়েছে। এবং এদিকে খড়গপুর থেকে শুরু করে মোটামুটি এদিকে বেলদা, বালিচক, গোপীবল্লভপুর এবং তমলুক এবং উলুবেড়িয়া, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোর, চন্দ্রকোনা, এই অংশগুলোতে কিন্তু আজ বৃষ্টি বাড়বে বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে। এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, দুই বর্ধমান, কতুলপুর এইসব এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে। এবং বোলপুর, গুসকরা এই অংশটা এবং সিউড়ি এই অংশগুলোতে বিশেষ করে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা রাতের দিকে। এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এইসব এলাকা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি আজ চলবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে আলিপুরদুয়ারের কিছু অংশ এবং পাশাপাশি এদিকে মালদহ জেলা, এই দুই জেলায় বিশেষ করে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এইসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। এবং খুলনা, বরিশাল, কড়াপাড়া থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা এসব এলাকা এবং মেহেরপুর এইসব এলাকাগুলিতে বিশেষ করে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উপকূলবর্তী এলাকাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর, পাশাপাশি হলদিবাড়ি এবং হলদিয়া, ফ্রেজারগঞ্জ, কাঁথি, দীঘা, নামখানা এসব এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আর নেই। তবে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আগামীকাল মঙ্গলবার থেকে ভোর রাত থেকেই মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু
কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সকালবেলার দিকে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, চন্দননগর, এদিকে কলকাতা, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে খড়গপুর এলাকা, এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এসব এলাকা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, কাথি, দীঘা, মন্দারমণি এসব এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। তবে মঙ্গলবার আগামীকাল সকালের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ এই অংশটাতে, বিশেষ করে কিন্তু বাংলাদেশে এবং লাখাই এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা, পাশাপাশি এদিকে কাপাসিয়া, ঢাকা বাংলাদেশের, কুমিল্লা এদিকে পাশাপাশি রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী এসব এলাকায় কিন্তু বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার সকাল থেকেই। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং কলকাতা সহ জেলাগুলিতে, সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার 8 তারিখ এদিকে কলকাতা সহ বিশেষ করে এই অংশগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে কোলাঘাট, হলদিয়া, এদিকে পাশাপাশি তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর এবং এদিকে খড়দহ, হাবড়া, উত্তর 24 পরগনা এবং কলকাতা, এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলা এবং 2 বর্ধমান, কতুলপুর, আরামবাগ, হুগলি এবং বিষ্ণুপুর এসব এলাকায় বৃষ্টি বাড়বে। তবে এদিকে বাকি জেলাগুলিতে কিন্তু, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদহ, 2 দিনাজপুর, এদিকে বালুরঘাট, পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার এসব এলাকা এবং দার্জিলিং সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, গুড়ি বৃষ্টি হবে। এবং মঙ্গলবার 8 তারিখ দুপুরের পর বলতে মোটামুটি দিনভরই কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব এলাকাতে কিন্তু রীতিমতো দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি, আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে যে ঝাড়খণ্ডে যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ কিন্তু বাংলার উপরে পড়তে শুরু করেছে, এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেটে আসবো। বুধবার কতটা বৃষ্টি বাড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে ঢাকা, খুলনা এবং কুমিল্লা এই অংশটা বিশেষ করে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া এবং এদিকে লাখাই, কিশোরগঞ্জ এবং খুলনা এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনার এইসব এলাকায় কিন্তু বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার। এবং পান্ডুয়া এইসব এলাকায় বৃষ্টি কিছুটা বাড়বে। পাশাপাশি আরামবাগ, হুগলি জেলা এবং 2 মেদিনীপুর, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকায় কিন্তু বৃষ্টি কিছুটা হালকা মাঝারি হবে। এবং বুধবার সকালের দিকে বিশেষ করে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি চাকুলিয়া এবং পুরুলিয়ার কিছুটা অংশ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তে দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ বৃষ্টি কিছুটা কমে আসবে। অর্থাৎ বুধবার 9 তারিখ সকালের দিকে ভারী বৃষ্টি হলেও কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকায়, তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল চোখে পড়বে, অর্থাৎ বৃষ্টি কিছুটা কমে আসবে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বুধবার থেকে আবহাওয়ার একটা উন্নতি চোখে পড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু বৃষ্টি হালকা মাঝারি হতে থাকবে। এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা প্রায় সমস্ত, ময়মনসিংহ এবং এদিকে বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি রীতিমতো বৃষ্টি চলবে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে আসবে বুধবার থেকে এবং বুধবার থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে বেশ কিছুটা। এবং তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, হালকা মেঘ থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার দুপুরের পর থেকে আর নেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং বৃহস্পতিবার একই পরিস্থিতি, বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বৃষ্টি কমে আসবে, অর্থাৎ সারাদিনের মধ্যে মোটামুটি খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার বদল হবে এবং উন্নতি হবে আবহাওয়ার। এবং বৃহস্পতিবারও বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা মাঝারি বৃষ্টিও চলবে না। তবে শুক্রবার
শুক্রবার কিন্তু আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। মাঝে বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি কম থাকলেও শুক্রবার থেকে কিন্তু আবার কিছুটা বৃষ্টি বাড়বে। 11 জুলাই কলকাতা, চন্দননগর, শান্তিপুর, নিউ বর্ধমান, আরামবাগ এবং কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, পুরুলিয়া এবং বাঁকুড়া বাদে বাকি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। শুক্রবার কিন্তু খুবই সামান্য এক ফোঁটা বৃষ্টি পড়তে পারে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। তবে বন্ধুরা, এই ছিল আজকে আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।